শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর অনেক ভালোবাসা, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা গতকালকে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করা হয়নি, এখানে রাখা হয়েছে। আর কালকে জল শেষ হয়ে গেছিলো, তার ড্রামগুলো দিয়ে গেছে, এখানে রাখা হয়েছে, ওগুলো ওদিকে রাখতে হবে। আর এখন দেখো কত জামা কাপড় আছে। আর আজকে এখনই কেবল ঘুম থেকে উঠলাম, আর অনেকটাই মানে সকাল 7:30 বাজে। চলো ওদিকে তো আগুন ধরিয়েছি, যত পাতা ছিল সব পুড়িয়ে দিলাম। মানে গেটের সামনে এটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তা এখন রান্নাঘরে যাবো। আর এদিকে জল শেষ, আর আওয়াজ পাচ্ছ হয়তো, মোটর চলছে, এখানে মেশিনটা আছে, ট্যাঙ্কিটা ভরবে, তারপরে তোমার জলের কাজ শুরু করবো। এখন তো জলের সমস্যা হয়ে যাচ্ছে, জলটা শেষ। আমাকে দীপঙ্কর বলেছিল ঘুম থেকে উঠে আগে সুইচটা দিতে, কিন্তু আমি ভুলে গেছিলাম। আর বাবাই ঘুমাচ্ছে, মা উঠে গেছে, মা ব্রাশ করছে, আর দীপঙ্কর উঠে গেছে, শুয়ে আছে। আর গুড়িয়া আজকে আবার এখনও উঠেনি। আর তা এখন ভাবছি যে বাসি কাজগুলো সারি, আজকে পুরোটা তোমাদেরকে শেয়ার করবো না। আজকে আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে ওরা আসবে, যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। অনেকটা টাইম পার হয়ে গেছে, তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখানে দেখো, ভিডিওটা যে শেয়ার করেছে এটা আমিও তুলতে পারিনি, তখন কাজে একটু ব্যস্ত ছিলাম। ওরা চলেও এসেছে, এটা আমার বসে আছে যে ওটা পেছনে, ওটা আমার ভাই, এটা ভাইয়ের ছেলে। আর ভীষণই দুষ্টু হয়েছে। আর বাচ্চাদের দুষ্টুমি দেখতে না খুবই ভালো লাগে, ওদের যে এত রকমের দুষ্টুমি থাকে দেখতে। বাবা, এই যে তুমি দুষ্টুমি করতেছো, হ্যাঁ? তুমি কি মারবা? তুমি কাকে মারবা? দেখি তো, এটা কে? দুষ্টু, এটা কে? দেখছো ভাই দুষ্টুমি করে, ভাইটা দুষ্টুমি করে না? হুম, এই যে এখানে দুষ্টুমি করে, দেখো ভাইটা, দেখছো? এই যে তোমাকে দেখো, না কিচ্ছু হয়নি। ভিডিওটা দেখো দিদি, দেখো আমাদের বাড়িতে কি একটা গুন্ডা আছে। এই যে বাবা, তুমি কাকে মারবা? আমাকে? আমাকে গায়ে যত চোর ছিল ওকে দিয়ে দিবি। দেখো এখনকার বায়না, এটা দিয়ে মুছবে, মুছো মুছো, ওগুলো সব পরিষ্কার করো, আমার বাড়ি ঘর পরিষ্কার করে দিয়ে যাও। জামাকাপড় ধর, ওর বাস্কেট গোছায় দেয়। তাই ওরেতে আমি যে বাস্কেটগুলো ঢুকাই রাখবো, জামাকাপড় সবগুলো বিছানার মধ্যে ফালা আছে। দেখ না, ওই যে জাইমু যখন এই যে কলার বোনটা এই বাচ্চাটা কত বয়স? ওর 2 বছর, হ্যাঁ 2.5 বছর গেল তো, তুমি জাইমুকে নিয়ে অপারেশন করতে গেল, বা ওর অন্য করছে। মুছো 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 মুছো, ভালোই মুছতেছে। দেখা যাবে সারাদিনে কাজকর্ম কিছু শেয়ার করতে পারিনি। আজকে মাই রান্না করলো, তা আজকে মাংস, তারপর এমনি তো বয়স আছে, বাটা কেমন মানে মাছ, 5 বছর লাগবে না? মুসুর ডাল, তারপর চিন চচ্চড়ি, পাঁপড় ভাজা, এগুলো খাওয়া দাওয়া হলো। ওর 1 বছর কত মাস? ওর তো বেশি দিন বল না। শেয়ার করবো রাখতে, 1 বছর ঠিক আছে? ধরে না? আর এদিকে দেখো ওরা এখন দুষ্টুমি করছে, খেলা করছে, ওটাই ভিডিওটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দাদা দেখি ওকে বাড়ি দিল। তোর মা কোথায়? মা এমা এইটাই ভালো হচ্ছে, মোছো বাবা, মোছো মোছো, আমার এটা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও, এটা ব্যথা করুক, এটা তো সবাইকে বাড়ি দিচ্ছে। মুছো মুছো, সব মুছো মুছো, পরিষ্কার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি অবস্থা, মোছো বাবা, মোছো 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 মোছো। দেখো হিসু টিসু করে জামা কাপড় ভেজা, ঠিক আছে? এখন একদম মেয়ে সেজে গেছে। দেখি ওই যে দেখো দেখি কেমন মেয়ে সাজে, দেখি কি দুষ্টুমি, কি দুষ্টুমি করতেছে রে। এটা কাকে দেখা যাচ্ছে? এটা কে? তোমার নাম বলো তো, বলো তোমার নাম বলো। বলবা না? নাম বলবে না।
আর তারপরে আর সারাদিনে কিচ্ছু শেয়ার করতে পারিনি, রান্না বাড়া কিচ্ছু শেয়ার করিনি। আমি সকালে করেছিলাম মসুরির ডাল, সিম চচ্চড়ি আর আলু সেদ্ধ মাখা, আর আরেকটা যে কী করলাম সত্যি আমি ভুলেই গেলাম। তা চলো এখন দেখো দুপুরেও খাওয়া হয়ে গেছে। মাংস মা করেছে, বাটা মাছের তরকারি মা করেছে, আর ভাত করেছিলাম, ভাতটাও আমিই করেছিলাম। এটাও আবার কত বড় গর্ব করে বলছি বলো। তা চলো রাত্রিটা শেয়ার করলাম, দুপুরে তো খাওয়া হয়ে গেছে, এখন রাত্রি। আর এখন আমি করবো ফ্রাইড রাইস, আর রাত্রে আমরা খাবো ফ্রাইড রাইস আর মাংস। ও সরি, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পাঁপড় ভাজা, সেটাই বলতে ভুলে গেছিলাম। আর ওই দিন রাতে ওরা চলে গেল, মাও চলে গেছে ওদের সাথে, কিন্তু আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি সেই মুহূর্তগুলা। আর এখন দেখো পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করছি। আজকে দেখো আমার গাছে কি সুন্দর ধুতরা ফুল ফুটেছে। আজকে যেহেতু সোমবার, আর সোমবারে যদি শিবলিঙ্গে একটা ধুতরা ফুল আর একটা যদি ভোলে বাবার পায়ে দিতে পারি, তাহলে মনটা অনেক মানে ভালো লাগবে। আর সোমবার করে সেরকম করে ধুতরা ফুল পাই না, আজকে সোমবার দিন যে দুটো ফুল ফুটেছে, আমার সত্যি মনটা অনেক ভালো লাগছে, আর পুজো দিতেও ভালো লাগবে। এদিকে দেখো সকালে খাবারের জন্য করছে গাজর, আলু আর মটরশুঁটি সব কিছু দিয়ে ভাজা, আর আজকে নিরামিষ। এটার সাথে বাটার দিয়ে মেখে, যেহেতু গরম ভাত খাইয়ে দেবো, স্কুলে যাবে। আর এক হাতে ভিডিওটা করছি, দেখো কড়াইটাও বেঁকে চড়ে গেছে, দেখেছো? কোনটা কোনটা কত করে আসলো? 10টা করে আসলো। সব ফুটে গেল এক এক করে। এই যে দেখো কি সুন্দর, এই দুইটা ফুল দুই রকম কালার, দেখো এটা এক কালার, এটা আবার এক কালার, এই যে এক, এটাও আবার এই কালার হয়েছিল, এই কালার। না না, 1 হুম 2 হুম 3, তিনটা। তিন, এগুলো আমি কেটে কেটে দিচ্ছি আরো ডাল বের হওয়ার জন্য। এটাতে ছিল, এটাতে করে আসবে হয়তো। হ্যাঁ এটা তো করে আসবে। গাঁদা ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেল। আর আজকে কি পরিমাণ যে হাওয়া! হ্যাঁ এইটা ধরে দেখো। এগুলো রাখতে হবে, এগুলো রাখবে বলে বিছন হবে, পরের বছর এগুলো গাছ হবে। আর এই গাছগুলো থাকবে, বুঝছো, পরের বছর দিবে আবার ফুল হবে, যত্ন করে রাখতে হবে। কি প্রচণ্ড হাওয়া আজকে। আর ঠাকুর ঘরটার অবস্থা দেখো, ঠিক করছি না কেন, ওদিকে সিলিং লাগানো বাকি, এদিকে জানালাটা লাগানো বাকি। এই দেখো না কতগুলো করে। এটাও করি আছে, হ্যাঁ হবে এখন। 3 4 কতগুলো করে। হ্যাঁ ব্রাশ করো দেখি, ব্রাশ করো ব্রাশ করো, এখানে বসে বসে করো। এই দেখো সুপারি গাছের ফুল নিয়ে আসছে, হয়তো কারো সুপারি গাছ ভেঙে পড়েছে ওই দিকে। তাড়াতাড়ি বাবা, 10টা বাজে। খাওয়াবো, রেডি করাবো, এমনি বই খাতা সব রেডি। নাও ব্রাশটা করো, দেখো কত দেরিতে ব্রাশ করতেছে, উঠলো কত দেরিতে। নাও তাড়াতাড়ি করো, ঢুকাও নাহলে ক্যাভিটি হয়ে যাবে। ঢুকাও ঢুকাও ঢুকাও, দেখি কোন দিক দিয়ে দাঁত বের হচ্ছে তোমার। দেখো কত উপরে শক্ত হয়েছে, উপরে দাঁত বের হয়ে যাবে, তারপর আবার ডাক্তারের কাছে নিতে হবে, জানো। নাও ব্রাশ করো তাড়াতাড়ি। আমিও খাচ্ছি, ওকেও খাচ্ছি।
না মোবাইলটা একটা জায়গায় সেট করে হ্যাঁ হ্যাঁ কেমন খেতে আগে বলো ভালো টাকা ওদিকে সত্যি ভালো হাওয়া আসছে যে আটকা দিতে কি হাওয়া পাতা শুকনা পাতা খাচ্ছে আর ভালো পাতা দিলে খায় হুম কোনখানে কিছুই থাকতো না তখন কি থাকতো এটা ডোবা ছিল একটা গর্ত ছিল ওই যে রাস্তার ধারে থাকে না জল জমা ওই জায়গাটা ছিল ওই জায়গাটা খাচ্ছে ও দেখো কামড় দিয়ে দিবে দুষ্টু হয়ে গেছে কিন্তু কিচ্ছু হবে না এটা সুন্দরই আছে না না কিচ্ছু হবে না নাক মুছে নেব আবার বামটাও ঢুকে না দেখো এটা পরে দিই দেখো সেই হাওয়া হচ্ছে বাইকে ঠান্ডা লাগবে হচ্ছে হচ্ছে করতেছো না না নাচটা করো তোর জন্য একদম কেক খাই গুড়িয়া না কি হয়েছে ভিতরটা শুনে দেখো ঠিক আছে ওটা তোমার মুখ আমার করবো না করো এটা ওইটাই এই তো তুমি আমার অনেক হেল্প করো এই যে হেল্প করতেছো কত ভিডিও তুলে দিচ্ছে শোনা হচ্ছে জলের বোতলটা ভরাই ছিল না এখন তুমি জল খাও? কারণ আমি খাই নিচ্ছি আর আমি জলটা ভরে দেবো ধরো ছাগলটা আছে গো দেখো এখানে বাবাই হচ্ছে বসেছে পড়তে কি হচ্ছে এটা দেখি কি ফোর এটা কি ফোর জানি এটা ডাল ফোর না ভরাট ফোর জানি ভরাট ফোর এটা মানে হচ্ছে ইসে করে না তোর রুমাল বানায় ওটা চেন ফোর ডাল ফোর ভরাট ফোর আছে এটা এখন ভরাট ফোর করতেছে আর এখানে দেখো সংস্কৃত নিয়ে বসেছে বাংলা পড়তেছে তা হচ্ছে এটা মানে স্যার লিখতে দিয়েছে মানে গত বছর থেকেই তো সংস্কৃত না একটু কাঁচা আছে ঠিক আছে আর এদিকে দেখো কালকে এই চাদরটা কিনেছি কেমন হয়েছে বলবে 250 টাকা করে নিয়েছে দেখো দুটো বালিশের কাভার আর এই যে একটা কোল বালিশের কাভার আর এই চাদরটা সুতির না তবে সিনথেটিকও না খুব সুন্দর 250 টাকা করে নিয়েছে একটা টোটোওয়ালা এসেছিল আমার কাছে যদি অনেক 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 টাকা থাকতো তাহলে হয়তো এই আলমারি ভর্তি কিনে নিতাম এমন মনে হচ্ছিল কারণ এত সুন্দর আর এই বিছানা এখনও তোলা হয়নি বুঝেছো ও ঘুমিয়েছিল তা হচ্ছে আমি তো অন্য কাজ সারলাম এদিকে গুড়িয়া স্কুলে যাব স্কুল বন্ধ আছে মাধ্যমিক চলছে দেখে তার কারণে এটা তুলবো এখন আর আরেকটা কিনেছি দাঁড়াও তোমাদের আরেকটা কোথায় রাখলাম
নিচ্ছি। এই যেটা কিনেছি এই কালার ওর একদম পছন্দ হয়নি বাবা। এই যে দেখো, বাবা অ্যাডোনিস মনে হচ্ছে। হ্যাঁ বাবা অ্যাডোনিস মনে হচ্ছে। দেখো এই বিছানার চাদরটা বলে একদম পছন্দ হয়নি, এটা পছন্দ হয়েছে। তবে এটা আমি নিজেই কিনলাম কারণ একটা ডিপ কালার, এটা সব সময় পাতা যাবে। আর যেহেতু আমার দুই রানীমা আছে আমার ঘরে, তা বুঝতেই পারছো চাদরের হাল কেমন হয়। তাই এই চাদরটা কার কি বললি একটু বল, কিসের? বাবা অ্যাডোনিস আমার। তাই না, এই জামানার না এই চাদরটা। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই চাদরটা কি সত্যি মানে আদিকালের মনে হচ্ছে নাকি একটু ভালো মনে হচ্ছে। তবে আমি জানি এটার থেকে এই চাদরটা বেশি সুন্দর। আর একটা ছিল সাদার মধ্যে গোলাপি কালারের হালকা এরকম ফুল ফুল কাজ, এত ভালো লাগছিল। জানি এরা হচ্ছে ওটার মান রাখতে পারবে না, আমার জানা আছে, তার কারণে ওটা আনিনি, জানো খুব পছন্দ হয়েছিল আমার। তাই এটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করো তো। আমার তো মনে হয় পাতলে ভীষণই সুন্দর লাগবে, কিন্তু ও যে কেন এরকম বলছে দেখো তো। ঠিক আছে, বলবে আমাকে অবশ্যই। এখন এতক্ষণ ধরে এডিট করলাম জানো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো প্রায় 12টা বাজতে চলছে, 11:45 বাজে। এডিট করলাম, এডিট করতে অনেকটাই টাইম লেগে গেল। আজকের ভিডিওটা যেটা পোস্ট হবে অনেকটাই বড় হয়ে গেছে, 22 মিনিটের হয়ে গেছে। তা হচ্ছে কষ্ট করে একটু দেখে নিও, কষ্ট করে বানালে না দেখলে ভালো লাগে। মানে তোমাদের দেখতে কষ্ট হবে জানি, কিন্তু তার থেকে বেশি কষ্ট তো আমার হলো বলো। কতটা তুলেছি, এডিট করতে কত খাটনি, যত বড় ভিডিও তত বেশি এডিট করা, আরও বড় ছিল, ওটাকে কেটে কেটে ছোটো করেছি। তা ওটাই একটু কষ্ট করে দেখো। আর এখন ফটাফট রান্নাবাড়ি করব, আজকে সোমবারের পুজো, এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, ভাবছি উপোস থেকেই পুজো দেবো কারণ সোমবার না। তা যাই তাহলে। তোর খিদা পাইছে বাবা? ওর খিদা পাইনি, তবে খাওয়ার আছে গুড়িয়াকে যেটা দিয়ে মানে খাওয়ালাম ভাজা। গাজর তো পছন্দ, মটরশুঁটি গাজর ফুলকপি সব কিছু দিয়ে ভাজা, বাটার দিয়ে খাবি, গরম গরম ভাত। আর পরে দেখি কি রান্না করি, ছোটো আলু আছে দেখি, টাইম পাই নাকি, তাহলে ছোটো আলু মটরশুঁটির তরকারি, ডাল আর তোমার পাঁপড় ভাজা, আর কিচ্ছু করবো না। অত তেল নেই আমার শরীরে বুঝেছো। এখন যাই ফটাফট স্নান করে পুজো দিই। আর ঘর মোছা বাকি আছে। আজকে তো সোমবার, তাই ভাবলাম যে না আগে উপাস থেকে পুজোটা দিয়ে নিই। আর যেহেতু সকালের খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি এখনও কিছু খাইনি কারণ পুজো দিয়ে তারপর খাবো। আর তার কারণেই হচ্ছে দেখো আগে স্নান করে আসলাম, এখনও মাথা আঁচড়ানোর পর্যন্ত সময় পাইনি, মাথাটা পাগলির মতন হয়ে আছে দেখতে পাচ্ছ। তা এখানে এসে তোমার মটর ডাল বসিয়ে দিলাম, জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাস্টে একটু চিনি দিয়েছিলাম। আর এখানে তোমার ছোটো আলুর তরকারি, এটা হচ্ছে কাঁচা আলুগুলোকে কেটে তারপর রান্না করছি মটরশুঁটি দিয়ে। তা আজকের রান্না এটাই, আর পাঁপড় ভাজা, ভবানী পাঁপড় ভাজবো, খেতে খুব ভালো লাগে গরম গরম এসব জিনিস। তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, যেহেতু দুদিনের ব্লগ শেয়ার করছি, তা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দেবে। তা আজকের মতো টাটা, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।